2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95। এবছর জিপিএ 5 পেয়েছেন 69,097 শিক্ষার্থী। চলতি বছরের পরীক্ষায় পাশের হার গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। 2024 সালে গড় পাশের হার ছিল 77.78, যেটা আবার কমে দাঁড়িয়েছে 58.83%। 2024 সালে জিপিএ 5 পেয়েছিল 1,95,911 জন শিক্ষার্থী। এবছর সেই সংখ্যা 76,814 জন কমে দাঁড়িয়েছে 69,097 জনে। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার 97.56। গত বছর পাশের হার ছিল 99.0। এই কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন 2,514 জন, পাশ করেছেন 2,434 জন। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন 986 জন। গত বছর এই কলেজ থেকে জিপিএ 5 পান 1,737 জন। জিপিএ 5 এত কম আসার কারণ জানালেন ভিকারুন্নেসার অধ্যক্ষ। আমাদের কলেজে ইংরেজিতে ফেলের হার এরকম হবে না, ইংরেজিতে পাশের হার ভালো। আর সামগ্রিকভাবে তো আসলে একটা বিদেশি ভাষা, ওটা ধারণ করে চলা। এবং পাশাপাশি আমি আমার যে বক্তব্যের মাধ্যমে যেটা একটু জানাতে চাই, শুধুমাত্র বোর্ড পেজ পড়া, বোর্ড ভিত্তিক যে বোর্ড বই না, একটা এক্সট্রা বই দেওয়া দরকার। আমি এটা কিন্তু আপনার জায়গায় আবেদন করছি। বোর্ডের বই ছাড়া রেফারেন্স বই থাকা দরকার, বিশেষ করে বাংলা আর ইংরেজিকে শক্ত করার জন্য, ভালো করে জানার জন্য, যাতে স্টুডেন্টরা তৈরি হয়ে আসতে পারে। শুধুমাত্র যদি আমরা ধরে নেই বোর্ড বই পড়ে ইংরেজি ভালো জানবে, সেটা কিন্তু সম্ভব। বোর্ডকে এই সুযোগ দিতে হবে, সব স্কুল কলেজকে একটা রেফারেন্স বই দিতে হবে যেভাবে তারা বাংলা শিখে আসতে পারে, বাংলা এবং ইংরেজি শিখাতে। এখানে কিন্তু সবারই দুর্বলতা থেকে যায়, কারণ আপনার হাই স্টাডি যখন চিন্তা করবেন তখন কিন্তু ইংরেজি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, তাই না? ইংরেজিকে আমাদের শক্তিশালী করার জন্য আমরা চাই, বোর্ডকে আমরা অনুরোধ করছি যে স্কুল এবং কলেজকে যেন রেফারেন্স বই পড়ার অনুমতি দেওয়া হয়। প্রশ্ন কঠিন হলেও রেজাল্ট নিয়ে খুশি শিক্ষার্থীরা। অনুভূতি তো অবশ্যই ভালো, এত কষ্ট করছি একটা রেজাল্টের জন্য। এই অনেক টেনশনে ছিলাম 2-3 দিন যাবত যে কি না কি হয়, কীভাবে কি খাতা দেখছি। এবার যেহেতু প্রশ্ন একটু চেঞ্জেস আসছে, কঠিন হয়েছে প্রশ্ন, পাশাপাশি পাশের হারও এবার অনেক কম, আগে থেকে বলে দেওয়া হয়েছে অতিরঞ্জিতের ফলাফল হবে না। তো সব মিলিয়ে ভালোই টেনশনে ছিলাম, তো আল্লাহর রহমতে ভালো হচ্ছে। এখন আর ওই দিন নেই যে তুমি পরীক্ষার 1 মাস পড়লেই হয়ে যাবে, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক দেখলেই হয়ে যাবে। সো প্রথম থেকে ভালো মতো পড়ালেখা করতে হবে, অল্প অল্প করে পড়ো, কনসিস্টেন্সি ইজ দ্য কি। অল্প অল্প করে পড়ে আমরা ভালো করতে পারবো। কখনোই বলবো না 12 ঘন্টা 14 ঘন্টা পড়ো, সব বাদ দিয়ে পড়ালেখা করো, যেটা আমি নিজেও কখনো করিনি। আমি অলওয়েজ সব অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থেকেছি। এটা আসলে আমাদের মোনোটোনাস লাইফে অনেক বড় একটা ভূমিকা পালন করে। খালি পড়ালেখা করলে কখনোই ভালো করা যায় না। প্রশ্নগুলো গত বছরের তুলনায় একটু ডিফিকাল্ট হয়েছে, একটু টাফ ছিল প্রশ্নগুলো, আমাদের একটু টাইম লেগেছে কোয়েশ্চেনগুলো বুঝতে, বাট আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে। ছিল না, আমরা তো হঠাৎ করে যে দেখেছিলাম যে আমাদের কোয়েশ্চেন এত বেশি কঠিন আসছে, আমরা এটা মানে ইউজ টু না এইসব বিষয়ে, আমরা তো মানে ছিল না। এসএসসি আমাদের এত বেশি কঠিন হয় নাই এইচএসসির তুলনায়, এইচএসসিটা অনেক বেশি কঠিন ছিল। সারা বছর পরিশ্রমের পর সন্তানের রেজাল্ট নিয়ে খুশি মা বাবাও। আর যেহেতু আমার কাছেই ছিল, তো এই জন্য আসলে এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, প্রেশারটা একটু বেশি ছিল যে আসলে কেমন হয় বা কী হয়। যদি কোনো ক্রমে যদি খারাপ চলে আসে তাহলে তো আসলে প্রেশারটা শুধু ওর না আমার উপরেও পড়বে, যে হয়তো টেক কেয়ারটা ঠিকমতো করা হয়নি বা আমার কাছে থাকলে একটু ভালো হতো বেশি। তো সব মিলিয়ে একটু টেনশন তো ছিলই ভাইয়া। এখন সামনের পরিকল্পনায় সুন্দর ক্যারিয়ার গড়তে চান শিক্ষার্থীরা। এখন স্বপ্ন হচ্ছে, সবারই স্বপ্ন আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা পাবলিকান হওয়ার। তো সেই জায়গা থেকে ট্রাই করছি, যদি হয়, ভগবান যদি রাখে। ওটা তো প্লাস হওয়ার মধ্যে এত সহজ কিছু না, আরও কঠিন পথ, দেখি কী হয়। আমার আসলে ছোটো থেকে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, ইঞ্জিনিয়ার হব। তো সায়েন্স থেকে মাইগ্রেট হয়ে বিজনেস স্টাডিতে এসেছি। এখন দেখি বিজনেস ফ্যাকাল্টির কিছু হওয়া যায় কি না। অনেক টেনশন কাজ করছিল, সারা রাত ঘুম হয়নি। সকাল 5টা, ভোর 5টায় ঘুম ভেঙে গেছে। সকাল 5টায় ঘুম ভেঙে গেছে, খুবই টেনশন ছিল, অনেক টেনশন ছিল।
এই টেনশনে একদম সারা সকাল মানে কিছু খাওয়া দাওয়া তো সব বন্ধ, গতকালকে থেকেই বন্ধ। সামনের প্ল্যান এখন মেডিকেলের জন্য দেখছি, প্রিপারেশন নিচ্ছি, দেখি কি হয়। এবার সারা দেশে GPA-5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে GPA-5 পেয়েছিলেন ১,৪৫,৯১১ জন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।